নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় সিংহ, তাহলে আপনার অষ্টমভাবে আপনি আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল, যিনি আপনার চতুর্থ এবং নবমপতি, তিনি আপনার ষষ্ঠ এবং সপ্তমপতি শনিদেবের সাথে একত্রে থাকছেন। আপনার অষ্টমভাবে শনিকে আপনি পেয়েছিলেন 2025 সালের 29শে মার্চ। সেই মীন রাশিতে শনি প্রবেশ করার পর এই প্রথমবার আপনি কিন্তু দীর্ঘ 30 বছর পর আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গলকে শনির সাথে একত্রে পাচ্ছেন মীন রাশিতে। যেহেতু মীন রাশিতে মঙ্গল এবং শনি এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনার অষ্টমভাবে থাকছেন, এই সময়টাতে আবার আপনার রাশির অধিপতি রবি, তিনিও মীন রাশিতে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত অবস্থান করছেন। এর ফলে 14ই এপ্রিল পর্যন্ত আপনি আপনার অষ্টমভাবে একটা ত্রিগ্রহ যোগও কিন্তু পাচ্ছেন। আপনার অষ্টমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকার কারণে যে ফিল্ডগুলোতে আপনি বেশি পরিবর্তন পাবেন, সেটা হচ্ছে আপনি যদি কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকেন, আপনি যদি কোনো অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি ফার্মাসিউটিক্যালসে থাকেন, তাহলে কিন্তু অনেক বড় প্রভাব পাবেন। আপনি যদি স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি যে কোনো সিক্রেট কাজকর্ম করেন বা ইন্টেলিজেন্সে থাকেন, তাহলে একটা বিগার ইম্প্যাক্ট আপনি পেতে পারেন। আপনি যদি হসপিটাল রিলেটেড বা হেলথ কেয়ার রিলেটেড কোনো ফিল্ডে থাকেন, আপনি যদি শিপিং ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি নেভিতে থাকেন, তাহলে কিন্তু আপনার অষ্টমভাবে তৈরি হওয়া শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দিতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। এই সময়টাতে বিদেশ সংক্রান্ত ব্যাপারেও আপনি কিন্তু একাধিক পরিবর্তন পেতে পারেন। যারা ভিসা রিলেটেড প্রবলেমের মধ্যে ছিলেন, তারাও কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাবেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। যাদের জন্মছকে শনি এবং মঙ্গল একত্রে রয়েছে, যারা বর্তমানে শনি বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন, যাদের চতুর্থ ভাব, নবম ভাব, ষষ্ঠ ভাব বা সপ্তম ভাব একটুখানি হলেও পীড়িত, তারা কিন্তু দেখবেন এই সময়টাতে অনেক বেশি প্রভাব অনুভব করতে পারবেন। যদি আপনার জন্মছকে শনি, মঙ্গল এবং রবি নিচস্থ অবস্থায় থাকে, তাহলেও কিন্তু এই কম্বিনেশান আপনাকে একটা বিগার ইম্প্যাক্ট দিতে পারে, যেটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে। এতদিন পর্যন্ত দেখুন, আপনার সপ্তমভাবে আপনি একটি অঙ্গারক যোগ পেয়েছিলেন, অর্থাৎ রাহু এবং মঙ্গল আপনার সপ্তমভাবে একত্রে অবস্থান করছিলেন। এপ্রিলের 2 তারিখে সেই মঙ্গল কুম্ভ থেকে মীনে সঞ্চার করার ফলে আপনার অষ্টমভাবে আপনি শনি এবং মঙ্গলকে একত্রে পাচ্ছেন। এর ফলে আপনার মধ্যে যেটা তৈরি হবে প্রথমেই, সেটা হচ্ছে একটা ডিপ ট্রান্সফরমেশন কিন্তু আপনি পাবেন। নিজেকে নতুন করে গড়ার একাধিক সুযোগ আপনি পাবেন। সিংহ রাশি বা লগ্নের আপনি যদি জাতক বা জাতিকা হন এবং দীর্ঘদিন ধরে যদি আপনি অপেক্ষায় থাকেন যে একটা বড় পরিবর্তন দরকার, তাহলে কিন্তু আপনি তৈরি থাকতে পারেন। শনি মঙ্গল যোগ কিন্তু আপনাকে একাধিক শুভ পরিবর্তন দেবে। যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে থাকেন, যদি আপনি অকাল্ট সায়েন্স চর্চা করেন, যদি আপনি যে কোনো গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু দেখবেন এই সময়টাতে সেই সাবজেক্টগুলোর প্রতি আপনার আকর্ষণ অনেকটাই বাড়বে। আপনার এফিকেসি লেভেলও কিন্তু এই সময়টাতে, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত অনেকটাই বাড়বে। আর আপনার এই ফিল্ডগুলোতে এফিকেসির কারণে আপনি কিন্তু অনেক বেশি অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করতে পারেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। তবে এই সময়টাতে আপনি হঠাৎ কোনো ক্রাইসিসের মধ্যে হয়তো পড়তে পারেন, যে কারণে আপনার মধ্যে একটুখানি হলেও কিন্তু মেন্টাল স্ট্রেস তৈরি হতে পারে। তবে আপনার হিডেন নলেজ অনেকটাই বাড়বে শনি এবং মঙ্গল আপনার অষ্টমভাবে একত্রে থাকাকালীন। যদি জয়েন্ট ফাইন্যান্স রিলেটেড কোনো ব্যাপার থাকে, তাহলে এই সময়টায় কিন্তু আপনি জয়েন্ট ফাইন্যান্স থেকে হতে পারে, উত্তরাধিকার সূত্রে হতে পারে, কোনো না কোনোভাবে কিন্তু আপনি কিছু না কিছু অর্থ প্রাপ্ত হতে পারেন। তবে এই সময়টাতে হয়তো
পার্টনারের সাথে একটা ট্রাস্ট ইস্যুর কারণে আপনি বনিবনার অভাব বোধ করতে পারেন। তবে ক্রাইসিস ম্যানেজ করার বা হ্যান্ডেল করার ক্ষমতা কিন্তু এই সময়টাতে আপনার অনেকটাই বাড়বে। যারা ক্রাইসিস ম্যানেজারের কাজকর্ম করেন তারা এই সময়টাতে ভীষণ সমাদৃত হবেন। ইনার স্ট্রেংথ এবং ব্রেভারি কিন্তু সিংহের অনেকটাই বাড়বে অষ্টমভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। এই সময়টাতে প্রতি ক্ষেত্রে আপনি একটা খুব ভালো ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন। আপনার মধ্যে কিন্তু একটা ভালো টলারেন্স তৈরি হবে, আর এই টলারেন্স বৃদ্ধির ফলে আপনার এফিকেসি লেভেল কিন্তু অনেকটাই বাড়বে। কার্মিক ক্লিয়ারিং কিন্তু এই সময়টাতে ঘটতে পারে। পুরনো ঋণ মুক্তি ঘটতে পারে। যারা দীর্ঘদিন ধরে ঋণের কারণে মানসিক দিক থেকে ভীষণ ভারাক্রান্ত ছিলেন তারা কিন্তু একটা সলিউশনের রাস্তা খুঁজে পাবেন ঋণ পরিশোধ করার মতো। তবে এই সময়টাতে আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, তাহলে কিন্তু আপনার কাজকর্মের প্রতি মনোযোগের একটুখানি হলেও কিন্তু ঘাটতি তৈরি হতে পারে। হঠাৎ করে একটু অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয়তো আপনার তৈরি হতে পারে। তবে এই সময়টাতে আপনি দেখবেন নিজের মধ্যে একটা হিডেন পাওয়ার নিজে অনুভব করতে পারবেন। এই সময়টাতে কিন্তু আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাকনিক আপনি দেখতে পাবেন। এই সময়টাতে লাইফ চেঞ্জিং রিয়েলাইজেশন কিন্তু আপনি পাবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় সিংহ, আপনার অষ্টমভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান করাকালীন। যারা নিয়মিত মেডিটেশনের মধ্যে আছেন, যারা যৌগিক সায়েন্সের চর্চা করেন, তারা কিন্তু এই সময়টাতে নিজেদের একটা হাইটে নিয়ে যেতে পারবেন। এই সময়টাতে যদি আপনারা রেগুলার বেসিস ব্রিদিং এক্সারসাইজ করেন বা মেডিটেশন করেন, তাহলে কিন্তু আপনারা একটা খুব ভালো এনার্জি ফিল তৈরি করতে পারবেন। যারা হিডেন এনার্জি নিয়ে কাজ কারবার করেন তাদের জন্য এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় সিংহ। এই সময়টাতে কিন্তু আপনার মধ্যে লোনলিনেস বাড়তে পারে কিছুটা হলেও, কিন্তু আপনি দেখবেন আর 5 জনের থেকে নিজেকে সরিয়ে একটু একাকিত্বের মধ্যে নিজেই প্রবেশ করিয়ে দেবেন। যদিও এই একাকিত্ব আপনাকে কিন্তু একটা বেশ ভালো জাগরণের দিকে নিয়ে যাবে। আপনার স্পিরিচুয়াল হেলথকে কিন্তু এই সময়টাতে অনেকটাই উন্নত করতে হেল্প করবে এই আইসোলেশন। এই সময়টাতে আপনার ধৈর্য সেটা বাড়বে, সহিষ্ণুতা সেটাও বাড়বে, কিন্তু এই সময়টাতে আবার আপনার মধ্যে কিন্তু ইগো ব্যাপারটাও কিন্তু অনেকটাই বাড়বে। আর এই ইগো বৃদ্ধি হওয়ার ফলে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বা কাছের সম্পর্ক সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা দ্বন্দ্ব বা বিবাদের মধ্যে হয়তো পড়তে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।